আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এখন সময় হলো সকাল 9টা। আমি এখন লাচ্চা পরাটা ভেজে নিব। আমি সকালবেলা বেশিরভাগ আমরা ব্রেকফাস্ট করি দুধ মুড়ি চিড়া দিয়ে। আমি মাঝে মধ্যে রুটি বানাই, আপনাদের সঙ্গে শেয়ার করি না, কারণ ওই যে ক্যামেরা অন অফের একটা ব্যাপার থাকে, আমার কাছে একটু ঝামেলা মনে হয়, তার কারণে আমি শেয়ার করি না। তাই আজকে একটু, যেহেতু রেডিমেড নাস্তা শুধু ভেজে নিলেই হয়ে যায়, তার কারণে একটু শেয়ার করলাম। এদিকে চা বানিয়ে নিলাম, আর রাত্রিবেলা একটু চিকেন ছিল, চিকেনটা আপনাদেরকে দেখালাম না কারণ অল্প একটু ছিল, তার কারণে। এদিকে আমি মেয়েকে ছেলেকে দিয়েছি আর আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। তা বন্ধুরা, এদিকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এখন আমি মেশিন থেকে কাপড় বের করে নিচ্ছি, কাপড় রোদে দিয়ে দিব। শীতের দিনে, ঠান্ডার দিনে এই একটা ঝামেলা, সকাল সকাল কাপড় রোদে দিতে হয়, কারণ আমার বাড়ির ভিতরে সারাদিন রোদ থাকে না, এই 12টা 1টা অবধি রোদ থাকে। এদিকে কিছু মাংস নিয়ে আসা হলো, 3 কেজি মাংস নিয়ে আসলো, সেই মাংসটা এখন আমি বের করে নিচ্ছি। আমি 2টা প্যাকেট ফ্রিজে রেখে দিব, আর একটা প্যাকেট নিব, রান্না করব। বন্ধুরা, এখন আমি দুধ ঢেলে নেব, যেহেতু আজকে সকালবেলা আমরা নাস্তা করেছি পরোটা দিয়ে, তাই দুধ মুড়ি খাওয়া হলো না। এখন আমি বেডরুমটা একটু গুছিয়ে নিব। বন্ধুরা, প্রতিদিনই এই কাজগুলো করতে হয়। ঘর গোছানোটা একটা মনের শান্তি। বন্ধুরা, ঘর যদি গোছানো থাকে, পরিপাটি থাকে, তাহলে মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। প্রতিদিনই আমি এই আমার ফার্নিচারগুলো মুছি, কারণ এখন ভিডিও করি জন্য তা নয়, আমি যখন ভিডিও করিনি তার আগের থেকে আমি এই কাজগুলো করতাম। এখন তবে আমি কমিয়ে দিয়েছি, এখন আমি তেমন একটা করি না, প্রতিদিন করি, কিন্তু একবার, আগে 2বার 3বারও করতাম এই কাজগুলো। এখন আগের থেকে আমি অনেক কাজ কমিয়ে দিয়েছি, যেহেতু আমার শরীর ভালো না, অসুস্থ থাকি আমি, বেশিরভাগ সময় আমি অসুস্থ। শান্তির জীবনটা কি আমি ভুলেই গিয়েছি, আমি জানি না বন্ধুরা শান্তির নিঃশ্বাস কি। বন্ধুরা, সারা রাত ঘুমাতে পারি না, চোখে একদম ঘুম থাকে না, রাত 1টা 1:30 2টো এরকম হয়ে যায়, কোনোদিন 3টাও হয়ে যায়। আমি রাত্রিবেলা একদম ঘুমাইতে পারি না, আমার চোখে কোনো ঘুম আসে না। সবাই ঘুমায় বন্ধুরা, আমি ঘরের মধ্যে বিছানায় জেগে জেগে থাকি, ছটপট করি, এরকম একটা। জানি না আল্লাহ আমাকে কবে সুস্থ করবে, কবে ভালো হব, কোনো কিছুই জানি না। এর আগে আমার আরও অনেক বড় বড় অসুখ হয়েছে, অনেক বড় বড় অপারেশন হয়েছে বন্ধুরা, তখনও আমি সুস্থ ছিলাম। আমার মনে হয় ডাক্তার অপারেশন করছে, আমি একদম সুস্থ, সাকসেসফুল। কিন্তু বন্ধুরা, এখন যে সমস্যাটা, আমাকে নিজে নিজে আমাকে ঠিক হতে হবে, কারণ ডাক্তারের ওষুধ খেতে হবে আর কিছু নিয়ম মাফিক মতো চলতে হবে, কিন্তু আমি সেটা পারতেছি না। আমার সংসারে এতটা কাজ বেড়ে গিয়েছে বন্ধুরা, আগে ভাবতাম যে টাচ লাগালেও হয়তো কাজ কমিয়ে যাবে, কিন্তু না, যখন যেটা যত নতুন হয় তখন সেটার পিছনে ততই পরিশ্রম খাটনি করতে হয়, আর যখন পুরনো থাকে যে এটা তো ভেঙে যাবে আর একটা নতুন আনবো, এরকম একটা মনের মধ্যে, মানে ব্রেনের মধ্যে কাজ করে, যে যেটা আনবো, নতুন করে আনবো, কিছুদিন পর আনবো, সেটার পিছনে একটা কম পরিশ্রম দিতে হয়, আর যেটা নতুন নিয়ে আসবে সেটাকে তো যত্ন করতেই হবে। তো বন্ধুরা, কাজ এতটা সংসারে বেড়ে গিয়েছে, কি বলবো আপনাদেরকে, তাই নিজের পিছনে কোনো পরিশ্রম দিতে পারি না, নিজের জন্য কোনো কিছু করতে পারি না, শুধু সংসারের পিছনে খাটতেই আমার দিন চলে যায়। এদিকে সেই ছোট্ট পুচকি এসেছে, ওকে ম্যাগি বানিয়ে দেওয়া হলো, ও এখন ম্যাগি খাবে। দেখুন পুচকি কিভাবে ম্যাগি খাচ্ছে, ও খেতেই পারতেছে না।
ওকে দেখে হাসি পাচ্ছে। এইদিকে এখন আমি বাড়িটা একটু ঝাড়ু দিয়ে দিব। বন্ধুরা এখন উনানটা আমি মুছে নিব, লেপে নিব, কারণ সেদিন মাংস পোলাও রান্না করা হয়েছে। সরি, মাংস আমি এখানে রান্না করিনি, ইন্ডাকশানে করেছি। এখানে শুধু পোলাওটা বানিয়েছি, তাই উনানটা এখন ভালো করে মুছে নিব। বন্ধুরা আমার উনানটা মোছা কমপ্লিট হয়ে গেল। এখন আমি বাইরে যাব। এই হচ্ছে আমার বাড়ি ঢোকার রাস্তা। এই বাড়ি দিয়ে আমরা বাড়ি যাওয়া আসা করি, আমার বাড়ির ভেতর। এই হচ্ছে সেই আমার ছোট্ট বাংলো। বন্ধুরা আগে আমার বাড়িতে অনেক ফুল ছিল, এখন তেমন একটা ফুল নেই। বাড়িটা একদম পুরনো হয়ে গিয়েছে, মানে বাড়িটা বানানো আমাদের বেশি দিন হলো না, এই 12 বছর হলো। কিন্তু কীরকম ওয়ালগুলো দেখুন কীরকম হয়ে গিয়েছে, একদম পুরনো পুরনো লাগছে। যে কত পুরনো বাড়ি, কিন্তু নয়। কালার একবার আমরা কালার করছি, সেটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। আবার আমার এই বাংলোটা ভেঙে অন্যরকম করার কথা আছে, তার কারণে এরকম মানে ভাঙার পর পুরো বাড়িটা কালার করব। বন্ধুরা এই হচ্ছে আমার উনান কমপ্লিট হয়ে গেল। এদিকে আমি রান্না করেছি, অফ ক্যামেরায় আমার মাংস রান্না হয়ে গিয়েছে। আমি ভাত রান্না করছি, মাংস বানিয়েছি, আর করলা আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর পাঁপড় করব। তো বন্ধুরা সংসারে অনেক ধরনের কাজ করতে হয়, অনেক ধরনের কাজ করার জন্য আমি সব ঠিকঠাক আপনাদেরকে দেখাইতে পারি না। তা ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।